আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায়ের গাণিতিক বাক্য। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের নতুন অধ্যায়। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাণিতিক প্রতীক। হ্যাঁ? আমরা দেখতে পাচ্ছি গাণিতিক প্রতীক। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। তো দেখো, তোমাদের হচ্ছে এখানে একটি চার্ট দেওয়া আছে। দেখো, এই চার্টের ভিতরে যে প্রতীকগুলো দেওয়া আছে, তো ইতিমধ্যে কিন্তু তোমরা এগুলো আ বুঝো, জানো, বা এর কাজগুলো কি তোমরা কিন্তু ইতিমধ্যে হ্যাঁ, জানো। তো দেখো, এখানে যোগ, তো এটা এর কাজ কি তোমরা জানো। তারপর হচ্ছে ক, এটার কাজ কি তোমরাও জানো। তারপর হচ্ছে ২, হ্যাঁ? তারপর হচ্ছে সমান, গুণ, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ছোট নয়, হ্যাঁ? ছোট নয় এই চিহ্ন। তারপর হচ্ছে এটা তোমার কি বলে? বড়। তারপর হচ্ছে বিয়োগ, হ্যাঁ? ৯। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা বাংলায় বলি হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তারপর হচ্ছে এটা কি বলে? ইজ লেস দেন বা ছোট। তারপর হচ্ছে খালি ঘর, থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী, হ্যাঁ? এরপর হচ্ছে তোমার ইজ নট ইকুয়াল বা সমান নয়। তারপর হচ্ছে ০, ১, হ্যাঁ? তারপর হচ্ছে ইজ নট গ্রেটার দেন, তার মানে কি? বড় নয়। তারপর হচ্ছে ৬, তারপর হচ্ছে ভাগ। তো এগুলো কিন্তু তোমরা ক্লাস 4 এ পড়ো। তো আশা করি তোমরা এগুলো জানো যে এগুলোর কাজ কি, হ্যাঁ? আচ্ছা, তো দেখো, এখানে উপরের গাণিতিক প্রতীকগুলো লক্ষ্য করি। তো আমরা তো একটু আগে তো লক্ষ্য করলাম। প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে চেষ্টা করি। তো এখন হচ্ছে তোমাকে কি করতে হবে? তো এই প্রতীকগুলো আ আমাদের হচ্ছে সাজাতে হবে, হ্যাঁ? তো কোনটার কি কাজ বা কি নাম? তো আমরা হচ্ছে নিচে পড়লে হচ্ছে পাবো। দেখো, এই ছেলেটি আ কি বলতেছে দেখো, "আমি বিভিন্ন প্রতীক খুঁজে পেয়েছি।" আচ্ছা। এরপর দেখো, মেয়েটি বলতেছে, "চলো আমরা এগুলোর নাম জানতে চেষ্টা করি।" তো এখন হচ্ছে আমরা এগুলোর নাম জানবো। দেখো, আমরা যদি এই লেখার উপর একটু খেয়াল করি, দেখো কি বলেছে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যার প্রতীক। যেমন ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, হ্যাঁ? তো এই ১০ টি হচ্ছে কি সংখ্যার প্রতীক। যেমন হচ্ছে তোমার এই যে সংখ্যার প্রতীকগুলো এখানে দেওয়া আছে, এই যে ২, তারপর হচ্ছে এই যে ০, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে ১, তারপর হচ্ছে ৬, তারপর হচ্ছে ৯, হ্যাঁ? তো এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। ওকে? আচ্ছা, এরপরে দেখো, তো এগুলো হচ্ছে কি তোমরা মুখস্থ করবে না। এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস না। জাস্ট হচ্ছে তোমরা বুঝবা। আর এই দেখো, এই লাইনটা দেখো কি বলেছে? যে প্রতীকগুলো ৪ টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীকগুলো কি, কি? যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ? তো এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা। প্রক্রিয়া প্রতীক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এখানে দেখো দেওয়াই আছে। তোমাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। এই যে গুণ, তারপর হচ্ছে বিয়োগ, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে ভাগ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক। আচ্ছা, তারপরে আসি, নিচে আসি একটু দেখি। এই লাইনে কি বলেছে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন হচ্ছে তোমার বড়, ছোট, হ্যাঁ? সমান, তারপর হচ্ছে এখানে বড় নয়, ছোট নয় এবং সমান নয়, হ্যাঁ? এগুলো তোমাকে জানতে হবে। তারপর দেখো, এই লাইনটা কি বলেছে? যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। যেমন হচ্ছে প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। তো ইংরেজিতে এগুলো বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে? তো আমরা যখন অঙ্ক করি তখন হচ্ছে আমাদের এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। আর সবার শেষে এই যে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। ওকে? এগুলো হচ্ছে তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখনই তোমরা আ এই কাজগুলো কি, কি তোমরা দেখতে পারবা। আচ্ছা, তারপরে আসি। তারপরে দেখো এখানে কি বলেছে? যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। যেমন হচ্ছে এখানে খালি ঘর রয়েছে। তারপরে যে দেখো এখানে বৃত্তের মতো গোল, হুম? তারপরে হচ্ছে যে ক, এগুলো হচ্ছে অজানা প্রতীক। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব?
সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো তোমাকে এই চিহ্নগুলোর নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এগুলোর নাম কি। যেমন এই চিহ্নের নাম হচ্ছে সমান, তারপর হচ্ছে এই চিহ্নের নাম হচ্ছে বৃহত্তর বা বড়। তারপর হচ্ছে এই চিহ্নের নাম হচ্ছে ক্ষুদ্রতর বা ছোট। তারপর হচ্ছে এই যে সমান নয়, তারপর হচ্ছে বড় নয়, ছোট নয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে, চিনতে হবে। আচ্ছা, তাহলে দেখো ১ নম্বরে কি বলেছে? রাতুলের কাছে ৪২ টাকা আছে। সে নিজের জন্য ১২ টাকা রেখে বাকি টাকা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। তো এখন হচ্ছে আমরা দেখব যে গাণিতিক বাক্যের মাধ্যমে, হ্যাঁ? দেখো এখানে আমি এভাবে লিখেছি ৪২ বিয়োগ ১২ ভাগ হচ্ছে ৬। দেখো এখানে এই যে ৪২, এই ৪২ হচ্ছে কি? রাতুলের কাছে ৪২ টাকা আছে, হ্যাঁ? সে নিজের জন্য ১২ টাকা রেখে বাকি টাকা। তাহলে যেহেতু নিজের জন্য রেখেছে ১২ টাকা, তো এখন তুমি কি করবে? ৪২ থেকে ১২ বাদ দিবা। বাদ দিলে তোমার হচ্ছে বাকি টাকাটা যে দেখেছো? বাকি টাকা। এই বাকি টাকা থেকে তুমি কি করবা? এই যে ৬ দিয়ে ভাগ করবা। যেহেতু বলেছে ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। ঠিক আছে? ৬ দিয়ে ভাগ করে দিবা। তো এগুলো হচ্ছে তোমরা পড়ে বুঝে নিবা। আচ্ছা, তারপর দেখো এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। কিভাবে দেখো? এই যে দেখো, প্রক্রিয়া প্রতীক কি হয়েছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর এখানে বন্ধনী দ্বারা কি হয়েছে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আমরা শিখে আসছি, হ্যাঁ? তো এখানে হচ্ছে প্রথম বন্ধনী। তাই বলা হয়েছে বন্ধনী দ্বারা যুক্ত। আচ্ছা, তারপর দেখো কি বলেছে? কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। দেখো এই যে সংখ্যা রাশি তারা তৈরি করে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ? এটা হচ্ছে সংখ্যা রাশি। আচ্ছা দেখো, এগুলো হচ্ছে তোমরা পড়ে নেবা, হ্যাঁ? পড়ে একটু বুঝে নিবা। তো তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ৬৯ পেজে এই অঙ্কগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ১ নম্বর আ যদি দেখি তাহলে দেখো এখানে কি বলেছে? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। তো এখন হচ্ছে আমরা এগুলোর সমাধান করব। তো এগুলো সমাধান করার জন্য আমি হচ্ছে তোমাদের একটা আলাদা পেজে নিয়ে যাব। দেখো ওইখানে হচ্ছে সব সমাধান করে দেওয়া আছে। দেখো, এখানে দেখো এই যে ৪৯/৭। তো আমরা কি করব? কথার সাথে মিল রেখে হচ্ছে আমরা অঙ্ক করব। তো ৪৯ তুমি ৪৯ লেখো। তারপর এখানে ভাগ বলেছে তুমি ভাগ লেখো। তারপর হচ্ছে ৭, ৭ লেখো। সিম্পল হয়ে যাবে। তারপর দেখো ২ নম্বরে ৯ গুণ ৯। আমরা লিখলাম ৯ গুণ ৯। তারপর কি বলেছে? যোগ। এই যে আমরা যোগ লিখলাম। তারপর হচ্ছে ১৯, এই যে ১৯, বাস হয়ে গেল। এরপর দেখো ৩ নম্বরে ৩৫ থেকে ৫ বিয়োগ। এই যে ৩৫ থেকে ৫ বিয়োগ। দেখেছো? আচ্ছা, বিয়োগ করে বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ। তো আমরা হচ্ছে এই যে প্রথম বন্ধনী আটকিয়ে আমরা ভাগ দিয়ে তারপর হচ্ছে ৬ লিখে দিব। তারপর দেখো ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। তাহলে আগে হচ্ছে তুমি ৫৫ লিখবা, বিয়োগ দিয়ে ২৫ কে তুমি কি করবা? ৫ দিয়ে ভাগ করবা, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো এই যে ৫৫ কে ১২ দিয়ে গুণ। তো ৫৫ কে আমরা কি করেছি? ১২ দিয়ে গুণ করে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গুণ করে ৫ দিয়ে ভাগ। এই যে আবার ৫ দিয়ে ভাগ। ঠিক আছে? তো আমরা হচ্ছে কথার সাথে মিল রেখে হচ্ছে আমরা এই অঙ্কগুলো বসাবো। ওকে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো ২ নম্বরে ২ নম্বরে কি বলেছে? খালি ঘরে সমান চিহ্ন অথবা কি সমান নয় চিহ্ন বসাই। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কি করেছি দেখো। এখানে ৪ গুণ ৫ গুণ করলে কত হয়? ২০ না? তো দেখো বাম পাশের ২০ আর হচ্ছে ডান পাশের ২০ সমান না? তো যেহেতু সমান তাহলে তুমি সমান চিহ্ন বসাও। এই যে আমরা সমান চিহ্ন বসিয়ে দিলাম। বাস, তোমার অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো ২ নম্বরে ৩৬ ভাগ হচ্ছে ১২। তুমি ৩৬ কে কি করবা? ১২ দিয়ে ভাগ করবা। তাহলে তুমি কত পাবা? ৩ পাবা। তাহলে দেখো আমরা বাম পাশে কত পেলাম? ৩ পেলাম। আর ডান পাশে কত পেলাম? ৪ পেলাম। তাহলে এখন দেখো সমান হইছে? ২ থেকে সমান হয়নি। তাহলে তুমি কি করবা? ইজ নট ইকুয়াল অথবা সমান নয় এই চিহ্ন ব্যবহার করে দিবা। তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ৩ নম্বরে ৩ × ১৪ = ৪২। তো এখানে আমরা ৪২ পেলাম বাম পাশে, আর ডান পাশে কত? যোগ করে ৪১ পেলাম। তাহলে কি ২ থেকে সমান হয়েছে? সমান হয়নি তো। যেহেতু সমান হয়নি তো তুমি ইজ নট ইকুয়াল অথবা সমান নয় এই চিহ্ন ইউজ করো। বাস, অঙ্ক হয়ে যাবে। তারপর দেখো ৫৭ কে তোমাকে কি করতে হবে? ৩ দিয়ে ভাগ করতে হবে। তো ৫৭ কে তুমি যখন ৩ দিয়ে ভাগ করবা তাহলে তুমি কত পাবা? ১৯ পাবা। এখন দেখো বাম পাশে ১৯
আর ডান পাশে 23 থেকে তুমি 2 বাদ দিলে 21 পাবা। হ্যাঁ, 21 পাবা। তাহলে দেখো 19 আর 21 কি সমান হলো? সমান হলো না। তাহলে তুমি কি করবা? তুমি ইজ নট ইকুয়াল অথবা সমান না এই চিহ্ন ইউজ করে দিবা। বাস, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো আমাদের 2 নম্বর কমপ্লিট। আচ্ছা, এরপরে দেখো এই যে খালি ঘরে হচ্ছে তোমার ছোট নয় বড় নয় চিহ্ন বসে। খুবই সহজ। এখানে দেখো 65 খালি ঘর, তারপর হচ্ছে 56 যোগ 7। তো আমরা যোগ করে দেখেছি যে এখানে 63 হয়েছে। এখন দেখো 65 বড় না 63 বড়? তো এখানে 65 বড়। তো এখন আমরা কি বলবো? যে 65, বলতো কি হবে? 65 থেকে কি 63 ছোট নয়। এরপরে দেখো 2 নম্বরে এই যে 32 যোগ 8 কত হলো? 40। তো এখানে 40 আর এখানে 50, তাহলে বড় কোনটা? 50 না? তো আমরা এখন কি করব? আমরা এখন বলবো যে 40 থেকে 50 কি বড় নয়। 40 থেকে 50 কি বড় নয়। 40 থেকে 50 বড় নয়। এরপরে দেখো 3 নম্বরে এই যে 5 15 75 আর এখানে 85, তাহলে 85 বড় 75 ছোট। তো আমরা এখন কি বলবো? যে 75 85 থেকে কি বড় নয়। 75 85 থেকে কি বড় নয়। সবসময় এ প্রথম সংখ্যাটা নির্দেশ করবা। হ্যাঁ, প্রথম সংখ্যাটা দিকে নির্দেশ করবা। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে এই যে 94 ভাগ 2 ভাগ করলে কত? 47। তাহলে এখানে 47 আর এখানে 45, তাহলে আমরা কি বলতে পারি? যে তোমার কি বলবো? 47 থেকে 45 কি ছোট নয়। 47 থেকে 45 ছোট নয়। ঠিক আছে? তো তোমাকে এই চিহ্ন দিয়ে এই সংখ্যাগুলো প্রকাশ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে অজানা, দেখো এই যে খালি ঘরকে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে চলো আমরা অন্য পেজে চলে যাই। দেখো এখানে 50কে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়? খুবই সহজ। আমরা কথার সাথে মিল করে হচ্ছে আমরা অঙ্কটা করব। দেখো 50 থেকে কত বিয়োগ করলে, তাহলে আমরা কি করব? প্রথমে 50 লিখব। তাহলে বলেছে কত বিয়োগ করলে, তাহলে বিয়োগ এই যে খালি ঘর, তোমাকে তো বলে দেয় না যে এত বিয়োগ করো। হ্যাঁ, বলছে যে কত বিয়োগ করলে, তো আমরা খালি ঘর আকারে প্রকাশ করেছি। কত বিয়োগ করলে সমান সমান বিয়োগফল 35। তাহলে বিয়োগফল তো বলেই দিচ্ছে 35, তো আমরা সমান সমান লিখে দিয়েছি 35। এরপরে দেখো 2 নম্বর 8 থেকে কতবার গুণ করলে গুণফল 48 হয়? তাহলে দেখো এই যে 8 থেকে কত দ্বারা গুণ করলে, আমরা 8 লিখে নিয়েছি, গুণ দ্বারা গুণ করলে। হ্যাঁ, তাই আমরা গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গুণফল 48 হয়। তো এখানে যেহেতু কত দ্বারা গুণ করলে, তো এটা হচ্ছে আমরা এই যে অজানা রাশি খালি ঘর দিয়ে প্রকাশ করে দিয়েছি। তারপর হচ্ছে 3 নম্বরে দেখো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যার সাথে, তাহলে একটি সংখ্যা হচ্ছে অজানা রাশি। তো এই যে আমরা খালি ঘর বসিয়ে দিয়েছি। তো তার সাথে হচ্ছে 12 যোগ করলে, তো যোগ 12 সমান সমান 80, 180। হ্যাঁ, তো আমরা হচ্ছে কথার সাথে মিল রেখে হচ্ছে আমরা এগুলো বসিয়ে দিয়েছি। এরপরে দেখো একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, একটি সংখ্যা হচ্ছে ওই যে অজানা রাশি। তো এই দেখো খালি ঘর 15 দ্বারা গুণ করলে, তাহলে গুণ 15 গুণ করলে গুণফল 270, তো সমান সমান 270। তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। 69 পেজ পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই রইল। আর আরেকটি কথা বলতে হয়, যদি তোমাদের এবি লেকচার্স এডুকেশন চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।